এটা চায়না ফ্রুট আর ওটা থ্রি ওদিকে আছে। এটা বয়স কত? এটা 1.5 বছর। কয় বছর? 1.5 বছর। 1.5 বছর। এটার নাম কি? নাম এটা ফোর বলে, ওই চায়না ফোর। চায়না 4। হ্যাঁ। আর যেগুলো আমরা বড় দেখতে পাচ্ছি আর এটা কমলা। মানে কমলা, মানে এটার নাম কি ওই কমলা গাছে না আলাদা? না, আলাদা আলাদা আছে, ও তো আমি জানি না নাম। ও মানে যেমন বলেন 1.5 বছর বয়সে মনে করেন যে গাছটা অনেক ফল ধরছে, হ্যাঁ এবং দেখতে পাচ্ছি কমলাগুলো পেকেও গেছে। হ্যাঁ, চায়না 4 বললেন। এটা চায়না ফোর। আর বড়গুলো হচ্ছে এটা এটা অন্য অন্য জাত আছে, এটা উনি জানে, মালিক জানে। ও আর ওই চায়না থ্রি এটা আমি জানি, ওইখানে আছে। এটি রঙের বাহার, এটি খাওয়া উপযুক্ত হয়েছে? হ্যাঁ এটা হয়ে গেছে। আর এই 1.5 বছর গাছেরটা এটা 1.5 বছরটা আর সময় খাবে, 8 দিন। আরো 8 দিন খাবে না? 8 দিন সময় খাবে। আচ্ছা। আর সামনে আমরা কি দেখতে পাবো আরো? আচ্ছা আচ্ছা, ওই যে থ্রি বললাম, হ্যাঁ। এটা দেখো দাও, বাগানে ঢুকছে দেখো না, এত অসুবিধা কি? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ছোট ছোট গাছে কমলা পর্যাপ্ত পরিমাণে ধরছে, যেটা কিনা আসলে গাছে পেকের আছে। আপনারা কিন্তু অনেকেই জানেন যে ঠাকুরগাঁয়ে একটি কমলা বাগান রয়েছে, অরেঞ্জ ভ্যালি যেটা নামে চিনে সবাই, অরেঞ্জ ভ্যালি। এবং এই রোডেই যেটা হচ্ছে আপনাদের বড় খোঁচাবাড়ি বা ছোটো খোঁচাবাড়ি যে রাস্তাটি রয়েছে বকুলতলা হয়, সেখানে একটি আরেকটি অরেঞ্জের বাগান রয়েছে, যে বাগানটিতে আমাকে অরেঞ্জ সিটি বলেন, তাই না? অরেঞ্জ সিটি বলে। অরেঞ্জ সিটি। আচ্ছা, এই গাছের নাম কি? এটা থ্রি, চায়না থ্রি। এটা চায়না 3, যেটা দেখে আসলাম চায়না 4। হ্যাঁ ফোর, ওটা ফোর। 1.5 বছর বয়সে যেটা ধরছে ফল। হ্যাঁ ধরছে। আর এটা হচ্ছে চায়না হ্যাঁ 3। ও থ্রি, এটা থ্রি। আসলে দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফল ধরছে এই গাছটাতে। গাছ আছে এখানে। হ্যাঁ, আমার চায়না 4 দেখলাম, চায়না 3 দেখলাম, হ্যাঁ। আরো কি গাছ আছে এখানে? আর অন্য অন্য জাত আছে, আমি তো অত জানি না নাম। হ্যাঁ। হ্যাঁ মালিক জানেন। মালিক জানে, তাই না? হ্যাঁ, মালিক জানে। আচ্ছা, তা আপনাদের এই বাগানে আসতে গেলে আমাদের কোথায় আসতে হবে? এই জায়গার নাম কি? আচ্ছা বলি, এখানে বলি, আসেন। আচ্ছা। উঠান। এই যে আমার বাড়ি হ্যাঁ। ঠাকুরগাঁ পীরগঞ্জে, আমি বাগানে থাকি, এতে আমি দেখাশোনা করি, ট্রিটমেন্ট করি, এই যে পানির সেচ দিই, রাত দিন সহ আমাকে বাগানে থাকতে হয়, এইভাবে আমার সংসার চলে। এই যে বেগুন বাড়ি পাইপপাড়া, এখানে সামনে একটা ব্যাংক পাবেন রাস্তার ধারেই, এখানে বাগানটা, এই যে চায়না থ্রি, এত সুস্বাদ। আর যে দর্শক হচ্ছে ঠাকুরগাঁ, বীরগঞ্জ, আমার পীরগঞ্জ, অন্য অন্য জায়গা থেকে লোক আসতেছে, এত দেখার, এত বাহার, এত সৌন্দর্য। এখানে আসুন, এটা দেখেন, লোক আসছে দর্শক, কেউ 3 কেজি, 2 কেজি, 1 কেজি, হাফ কেজি, এভাবে নিয়ে যাচ্ছে। খুব সুস্বাদ, খুব মিষ্টি। এই যে থ্রিটা, এটাও খুব মিষ্টি। ওই যে কমলাটা, ওটাও মিষ্টি খুব। আসুন এখানে, এই মাটিতে এত বিশাল বাগান একটা। হ্যাঁ, জমি কতটুকু আছে? জমি আছে মনে করেন 11-12 বিঘা। 11-12 বিঘার মধ্যে এই কমলা বাগানটি রয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছ কতগুলো হতে পারে? গাছ অনেকগুলো, অত আমি জানি না, তাও আইডিয়া? মালিক জানে বাবু, এটা আমার কয়ে নাই। তা আপনি যেহেতু থাকেন, তা আপনি একটু মানে আইডিয়া করে বলেন যে এতগুলো গাছ হতে পারে। এই গাছ মনে করো ওই 500 গাছ। 500 গাছ না, হ্যাঁ। বা অধিকও হইতে পারে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, ছোট বড় গাছ আছে। হ্যাঁ ওদিকেও হতে পারে। সব মিলে আর বেশি হইতে পারে। হ্যাঁ হতে পারে। আচ্ছা, আমরা যদি ঠাকুরগাঁ থেকে আসি তাহলে কি রোড হয়ে আসতে হবে আমাদেরকে? রোড তোমার নাকি যে মনে করেন যে এপিকে দিয়ে খোঁচাবাড়ি দেনে, হুম, এই রাস্তা আসতে পারবে। পাইকপাড়া রাস্তা আসতে হবে, পাইকপাড়া মানে যে রাস্তা বকুলতলা গেল। হ্যাঁ বকুলতলা। আর যদি মানুষ কাহাল উপজেলা থেকে আসে, হ্যাঁ মানে দিনাজপুর থেকে যদি আসে, তাহলে কি কোন পাশে দিয়ে আসবে? মানে বকুলতলা দিয়ে আসতে হবে, ঢুকতে হবে। দিনাজপুর হয়ে কাহাল উপজেলা হয়ে বকুলতলা হয়ে এই পাশে আসতে হবে। হ্যাঁ আসতে হবে। যে রাস্তাটির বকুলতলা হয়ে ঠাকুরগাঁতে ঢুকলো, হ্যাঁ, পীরগঞ্জ হয়ে। হ্যাঁ 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 আর যদি বচাগঞ্জ থেকে আসতে হয়, হ্যাঁ, তো আসতে সোজা আসতে পারবে। সোজা আসতে পারে বকুলতলা একদম হয়ে। direct, মানে আপনাকে ধরতে গেলে বীরগঞ্জ, হ্যাঁ কাহারোল, হ্যাঁ দিনাজপুর এবং বচাগঞ্জ, বকুলতলা হয়ে আসতে হবে। হ্যাঁ আসতে হবে। আর যদি ঠাকুরগাঁ থেকে কেউ আসতে চায়, পঞ্চগড় থেকে আসতে চায়, আসতে চাই তাহলে আসতে হবে। যে খোঁচাবাড়ি, খোঁচাবাড়ি, বড় খোঁচাবাড়ি দিয়ে আসতে হবে। বড় খোঁচাবাড়িতে আসতে হবে। যে রাস্তাটি খোঁচাবাড়ি হয়ে হ্যাঁ বকুলতলা রোড গেছে, হ্যাঁ রোড। পাইকপাড়া নামক স্থানে। হ্যাঁ আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। জি, আপনার পরিচয় একটু বলতেন, নাম? কি বলছেন? আপনার নাম? আমার নাম আব্দুল মালিক। আর এই মালিকের নাম? এই মালিকের নাম হচ্ছে একটা কালাম, আর একটা স্যার হুমায়ুন স্যার, ওই যে ওখানে সামনে হ্যাঁ। যে হুমায়ুন স্যার, তার নাম। ও, মানে দুইজন মালিক পক্ষ? হ্যাঁ, নাম মালিক, এখানে 6 জন পার্টনার। 6 জন আছে বিশাল পার্টনার? বাগান তো, খরচ খুব। আচ্ছা, 6 জন পার্টনারের যদি একটু নামটা বলতেন, কি কি? নামটা অত আমি জানি না, আমি জানি খালি হুমায়ুন, এই যে হ্যাঁ। কালাম, জি। এই যে আলী, জি। আর আর ওই জামাই। জামাই। হ্যাঁ, মানে আরো অনেকে আছে। আরো অনেকে আছে। যে প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে ইতিমধ্যেই যে ভিলেজ যে অরেঞ্জ যে সিটি রয়েছে, যেটি কমলা বাগান, এই অরেঞ্জ সিটিতে প্রায় 6 জন মালিক পক্ষ রয়েছে, যারা কিনা সবাই শেয়ারে এই বাগানটি তৈরি করছে। এবং আপনারা যদি আসতে চান, অবশ্যই লোকেশন আমরা বলে দিলাম। আপনারা যদি এই গাছ থেকে যে তাজা ফল
গাছ থেকে পেরে মানুষ ক্রয় করতে পারবে। হ্যাঁ পারবে পারবে অবশ্যই। হ্যাঁ, পারবে। আপনারা নির্ধারিত মূল্যে বাজার দ্রব্য মূল্যে অনুযায়ী আপনারা এই ফলগুলো ক্রয় করতে পারবেন। আমরা যেহেতু জানতে পারলাম যে প্রায় বিশাল বড় একটা জমিতে বিভিন্ন রকমের গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির, চায়না 4, চায়না 3, এছাড়াও মালটা এবং কমলা রয়েছে। আপনারা আসলে এখানে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।